বন্ধুরা, কালকে যেখানে ব্লগটা শেষ করেছি আজকে তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকাল, আর আগের দিনের তুলনায় আজকের আকাশটা একটু পরিষ্কার। কি বলবো বন্ধুরা, সময়ের অভাবে গাছগুলোর একদম যত্ন নিতে পারছি না। তো দেখি একদিন সময় বার করে গাছগুলোর যত্ন নেব ভালো করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কালী পুজোয় খুব মজা করেছো। আমারও কালী পুজোটা খুব ভালো গেল। তো দেখো, এখন বাজে হচ্ছে ভোর 6টা, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো, হালকা হালকা সূর্যের আলো লাগছে গায়ে, ভালো লাগছে। আর গতকাল দিনে আমেজ পুরো শীতের হয়ে গেছে, মনে হচ্ছে না আর গরমকাল আছে বলে। তো ভাবলাম আজকে নিয়ে আসবো বাইরের সূর্য আলোটা একটু গায়ে লাগানোর জন্য, কিন্তু এখানে ঠান্ডা হাওয়া ভীষণ দিচ্ছে। তো এখন যদি একটু বাইরে নিয়ে আসি তাহলে ওর ঠান্ডা লেগে যাবে, তাই ওকে বাইরে নিয়ে আসবো না এখন। অবশ্য ঘুমাচ্ছে, এখন উঠেনি ঘুম থেকে। তো যাই, আমি অন্য অন্য কাজগুলো করি ঘরে, তোমরা ব্লগটা দেখে থাকো। না, তোর বাবা উঠলে বাবার সাথে খেলবে, তারপর ওকে আমি তেল মালিশ করে দেবো। তেল মালিশ করে দেওয়ার পরে আবার খেয়ে আবার একটু ঘুমোবে।
ওর বাবার কোলে থাকলে আমাকে একদম পাত্তা দেয় না বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আয়নকে নিয়ে রোদ্রে চলে এসেছি। এখন একটু বেলা হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বাজে প্রায় বোধহয়। তো এখন রোদ্দুরটা একটু কড়া হয়েছে সামান্য, আর ঠান্ডা হাওয়াটা একটু বন্ধ হয়েছে, তাই আয়ুকে বাইরে নিয়ে এসেছি। দেখো তেল মাখানো হয়ে গেছে একে, তো একটু রোদ্রে, হালকা রোদ্রে নিয়ে বসে রয়েছি একে। ভীষণ দুষ্টু করে, ভীষণ দুষ্টু, বলে থাকলেই খালি লাফাবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালে কাজকর্ম করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে 10টা নাগাদ। আসলে শরীরটা একটু ভালো লাগছিল না, অনেক সকালে উঠেছি, তাই জন্য একটু ঠান্ডা লেগেছিলো, ঠান্ডা হওয়ার জন্য। তো এখন একটু ঠিক আছি ঘুমানোর পরে। তো আয়ুর বাবা এখন কাজে বেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:30, নৈহাটিতে গেছে, ওখানে দোকান লাগাবে। তো এখন দেখো একটু সিদ্ধ ভাত বানিয়েছি আমি নিজের জন্য, দুপুরবেলা খেয়ে নেবো। আর আয়ুকে এখন স্নান করাবো, 2 দিন ধরে স্নান করাচ্ছি না ওকে, জলটা রোদ্রে দিয়েছি, ওই জলের সাথে হালকা গরম জল মিশিয়ে ওকে স্নান করে দেবো। আর এখন একা একা খেলছে ও আমার সাথে ঘুমিয়ে পড়েছিল, আমি উঠেছি, তারপরে ও আমার সাথে উঠে পড়েছে। তো চলো ওকে স্নানটা করি।